নমস্কার বন্ধুরা, আজকে সাকসেস ম্যানিয়া WBPSC চ্যানেলে 5 নম্বর ক্লাস। তো এই 5 নম্বর ক্লাসের কোশ্চেনগুলো আজকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি। পুরো ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো। তো চলো শুরু করছি সময় নষ্ট না করে। তো প্রথম অপশান আসছে, প্রথম কোশ্চেন, মানবদেহে রক্ত সংবহন তন্ত্র আবিষ্কার করেন কে? অপশান এ জোনাস সাল্ক, অপশান বি উইলিয়াম হার্ভে, অপশান সি রবার্ট হুক, অপশান ডি কোনোটিই নয়। তো চারটির মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? তো তোমাদের এখানে 5 থেকে 6 সেকেন্ড সময় দিচ্ছি, তো তারপর আমি উত্তরটি বলে দেবো, তোমরা তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নেবে। তো প্রথম অপশান অনুযায়ী যে অপশান আছে অর্থাৎ জোনাস সাল্ক সেটি নয়, এবং অপশান বি যেটি আছে অর্থাৎ উইলিয়াম হার্ভে, তিনি কিন্তু রক্তের সংবহন তন্ত্র রক্ত সংবহনটি তিনি প্রথম আবিষ্কার করেছিলেন। এবং এই যে অপশানগুলি আছে এই অপশান অনুযায়ী যে সমস্ত কোশ্চেন তোমাদের জেনে নেওয়া উচিত সেগুলি হলো যে অ্যারিস্টটলকে যদি বলা হয় যে তিনি কি অর্থাৎ তিনি কোন বিদ্যার জনক, অর্থাৎ তিনি ছিলেন জীববিদ্যার জনক। এবং উইলিয়াম হার্ভে হচ্ছে মানবদেহে রক্ত সংবহনের প্রথম আবিষ্কার করেছিলেন। এবং লিওয়েন হককে যদি বলা হয় তিনি প্রথম সরল অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক। আর রবার্ট হুক বললে তিনি কোষ আবিষ্কার করেছিলেন। এবং যদি বলে যে শ্রেণীবিন্যাস বা দ্বিপদ নামকরণ কে করেছিল, তাহলে কিন্তু হবে ক্যারোলাস লিনিয়াস। আর এই যে বায়োলজি শব্দটি এটি প্রথম প্রবর্তন করেছিলেন ল্যামার্ক। আর গুটি বসন্তের টিকা আবিষ্কার করে কে? এডওয়ার্ড জেনার। এই রিলেটেড যে সমস্ত কোশ্চেন আসতে পারে তো সেগুলি সব বলে দিচ্ছি, তো তোমরা শুনতে থাকো এবং তোমাদের যে রিভিশনও হয়ে যাবে এটা থেকে। আর যদি বলি যে বংশগতির জনককে, তাহলে হবে মেন্ডেল। এবং জার্ম প্লাজমবাদের জনককে বা প্রবক্তা, সেটা হবে ভাইসম্যান। আর মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে হুগো দা ভ্রিস। আর যদি বলি যে পেনিসিলিন আবিষ্কার করেছিল কে, তো পেনিসিলিন আবিষ্কার করেছিল আলেকজান্ডার ফ্লেমিং। এবং ডিএনএ অণুর যে দ্বিতন্ত্রী গঠন ওইটি আবিষ্কার করেছিল ওয়াটসন এবং ক্রিক। তো চলো দ্বিতীয় কোশ্চেনে যাওয়া যাক। তো দ্বিতীয় কোশ্চেন হলো, রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার দায়িত্ব কোন ধারাতে আছে? অপশান এ 154, অপশান বি 155, অপশান সি 157, অপশান ডি 156। তো কোনটি সঠিক উত্তর হবে? তো রাজ্য পরিচালনার যে দায়িত্ব সেটি রাজ্যপালের হাতে আছে, এটি সঠিক উত্তর হবে, অর্থাৎ সঠিক অপশান হলো এখানেতে অপশান এ অর্থাৎ 154। 154 নম্বর ধারাতে বলা আছে যে রাজ্যপালের হাতে প্রশাসনিক ক্ষমতা। ও যদি বলে 161তে কি আছে? 161তে আছে রাজ্যপালের ক্ষমা করার অধিকার। আর যদি কোশ্চেন করে যে 163তে কি আছে, তো তখন উত্তর হবে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার। এটি কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তো এরপর আসি 3 নম্বর কোশ্চেন। তো চলো 3 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। পাবলিক অ্যাকাউন্ট কমিটির সভাপতি কে হন? অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি অর্থমন্ত্রী, অপশান ডি বিরোধী দলনেতা। তো চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে যিনি পাবলিক অ্যাকাউন্ট কমিটির সভাপতি হন? তো এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হলো এখানেতে যে অপশান ডি আছে অর্থাৎ বিরোধী দলনেতা। তিনি কিন্তু ক্ষমতা বলে পাবলিক অ্যাকাউন্ট কমিটির সভাপতি হন এবং তার কাছে সমস্ত যে সমস্ত ব্যয় হয় বা আয় হয় সমস্ত কিন্তু তিনি এই অ্যাকাউন্ট কমিটিতে তিনি লক্ষ্য রাখেন এবং তাকে এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচন করা হয়। সমস্ত কিছু সত্যর সাথে যেটা হয় সেটা যেন তিনি লক্ষ্য রাখতে পারেন, সেই জন্য তাকে এই কমিটির সভাপতি করা হয়। তো এরপর আসি 4 নম্বর কোশ্চেন। তো 4 নম্বর কোশ্চেন হলো এখানেতে বৈকাল হ্রদ কোথায় অবস্থিত? তো অপশান এ আমেরিকা, অপশান বি রাশিয়া, অপশান সি অস্ট্রেলিয়া, কোনোটিই নয়। তো কোনটি সঠিক উত্তর হবে? তো বৈকাল হ্রদ কোথায় অবস্থিত? এটি সঠিক উত্তর হলো রাশিয়া, অর্থাৎ যেটি অপশান বিতে আছে। তো বৈকাল হ্রদ রাশিয়াতে অবস্থিত। এরপর আসি 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে কী আছে? গুরুমুখী লিপি কে লিখেছিলেন? তো এখানে অপশান এ হলো গুরু অঙ্গদ, অপশান বি হলো গুরু নানক, অপশান সি গুরু অসমক, অপশান ডি গুরু তেগ বাহাদুর। তো চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো চারটি অপশানের মধ্যে উত্তর বলার আগে তোমাদেরকে বলে দিই
যে চতুর্থ শিখ গুরু অর্থাৎ গুরু যে রামদাস তিনি কিন্তু স্বর্ণ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যেটি অমৃতসর শহরে। এবং পঞ্চম যে শিখ গুরু ছিলেন তার কী নাম ছিল? তার নাম ছিল অর্জুন, অর্থাৎ গুরু অর্জুন। তিনি আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব সংকলন যে সময় হয়েছিল সেই সময়কার তিনি ছিলেন। এবং জাহাঙ্গীর এই গুরু অর্জুনকে হত্যা করেন, কারণ তার যে অপরাধ ছিল, কারণ তিনি খসরুকে আশ্রয় দিয়েছিলেন, এই কারণে তাকে জাহাঙ্গীর হত্যা করেছিল। আর দশম শিখ গুরুর নাম কি? দশম শিখ গুরুর নাম হলো গুরু গোবিন্দ সিং, আর ইনি হলেন কিন্তু শিখদের শেষ গুরু। আর যদি বলে যে খালসা নামে যে সামরিক বাহিনী গড়ে উঠেছিল এটি কার সময়, সেটি হবে কিন্তু গুরু গোবিন্দ সিংয়ের আমলে। আর এই খালসা শব্দের অর্থ কি? পবিত্র। আর পঞ্চককে প্রবর্তন করেন, পঞ্চক প্রবর্তন করেছিলেন গুরু গোবিন্দ সিং, এবং তিনি বৈশাখী উৎসবেরও কিন্তু প্রবর্তন করেছিলেন। তো এরপর আসি সঠিক উত্তরে। সঠিক উত্তর হবে এখানেতে যে গুরুমুখী লিপি যে প্রবর্তন করেছেন তিনি হলেন গুরু অঙ্গদ, অর্থাৎ অপশান এ হলো সঠিক উত্তর। তো এরপর আসি 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে আছে যে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত আইসোটোপ কোনটি? অপশান এ আয়োডিন, অপশান বি কোবাল্ট, অপশান সি কার্বন, অপশান ডি সবগুলি। তো ক্যান্সার চিকিৎসায় কোন আইসোটোপটি ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর হবে এখানেতে যে ক্যান্সার চিকিৎসাতে কোবাল্ট-60, অর্থাৎ অপশান বিতে যেটি আছে এই আইসোটোপটি কিন্তু ব্যবহার করা হয় ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে। তো এরপর আসি, এবং এখানেতে যেটি আছে যে অপশান সিতে কার্বন, এই কার্বন কী কাজে লাগে? কার্বন ডেটিং কিন্তু কোনো পুরনো পাথর বা পুরনো গাছের যে বয়স নির্ধারণের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। এবং এই যে আয়োডিন আছে, আয়োডিনের অভাবে কী হয়? আয়োডিনের অভাবে কিন্তু আমাদের গয়টার রোগ হতে পারে। তো এগুলি কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। এরপর আসি 7 নম্বর কোশ্চেন। তামাশা কোন রাজ্যের লোকনৃত্য? অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি তামিলনাড়ু, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি আসাম। চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো চারটির মধ্যে সঠিক উত্তর হবে এখানেতে অপশান যে এটি আছে, অর্থাৎ অপশান যে সি, অর্থাৎ মহারাষ্ট্রে তামাশা লোকনৃত্যটি বিখ্যাত। এবং এছাড়াও যে সমস্ত নৃত্য বা আদিবাসী লোকনৃত্য বিখ্যাত, যেমন হচ্ছে মহারাষ্ট্রে কথা কীর্তন, কবন, দহিকোলা, লোভানি, মৌনি, দশাবতার, দণ্ডনীয়া তামাশা, লেজিম, এগুলিও কিন্তু বিখ্যাত। এছাড়া আছে যেমন কেরালাতে আছে কালিয়াত্তম, তামিলনাড়ুতে পিনাল, কুমি, কাভাদি, অন্ধ্রপ্রদেশে বিদি, নাটকম, উড়িষ্যাতে আছে কিন্তু ছৌ, পশ্চিমবঙ্গে কাঠি, ছৌ, বাউল, কীর্তন, যাত্রা, আসামে আছে বহাগ বিহু, খেল গোপাল, রাখাল লীলা, এবং পাঞ্জাবে গীত যেটি মহিলাদের, এবং ভাংড়া যেটি পুরুষদের, এবং জম্মু ও কাশ্মীর আছে রফ, হিকত, রফটা কিন্তু ডাব্লিউপিতে এসেছে একবার, এবং হরিয়ানাতে আছে ঝুমুর, রাসলীলা, গুজরাটে ডান্ডিয়া রাস, গরবা, রাজস্থানে আছে যেমন চকরি, গঙ্গার, ঘুমর, এই সমস্ত নাচগুলি আছে, এবং বিহারে যেরকম জাতা যতীন, ছৌ, রাখো, ঝিঝিয়া, উত্তরপ্রদেশে যেমন নৌটঙ্কি, রাসলীলা, এই সমস্ত নৃত্যগুলি কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর আসি 8 নম্বর কোশ্চেন। 8 নম্বরে আছে সেজ, অর্থাৎ ACZ এর পুরো নাম কি? অপশান এ স্পেশাল এন্ট্রান্স জোন, স্পেশাল ইকোনমিক জোন, স্পেশাল ইকোনমিক জোনাল, সাউথ ইকোনমিক জোন। তো কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে সঠিক উত্তর হবে হলো অর্থাৎ অপশান বিতে যেটি আছে, অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন, এটি হলো সঠিক উত্তর। ACZ এর ফুল ফর্ম, এরকম ফুল ফর্ম কিন্তু একটি করে ডাব্লিউপিতে অবশ্যই আসে। তো তোমরা যে ফুল ফর্মগুলি আছে সেগুলি অবশ্যই পড়তে থাকো, এগুলি একটি অবশ্যই কমন পেয়ে যাবে তাহলে। তো এরপর আসি 9 নম্বর কোশ্চেন। ONGC কোন সালে স্থাপিত হয়? অপশান এ 1953, অপশান বি 1954, অপশান সি 1955, অপশান ডি 1956। তো কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে সঠিক উত্তর হবে হলো অপশান যে ডিতে আছে, অর্থাৎ 1956, এটিতে কিন্তু ONGC স্থাপিত হয়। এবং এছাড়াও তোমাদের যেগুলো মনে রাখতে হবে, যেমন হচ্ছে DRDO কত সালে স্থাপিত হয়? 1958 সালে। এবং যদি বলি ইসরো কত সালে? 1969। আর যদি বলে যে নাবার্ড কত সালে? 1982 সালে, 12ই জুলাই। আর সেবি কত সালে? সেবি 1988 সালে। আর ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটি, সেটি প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1919।
নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 2015 1 জুলাই। এবার আসি বিসিসিআই কত সালে? 1928। ভেল অর্থাৎ BHEL, তো এটি কত সালে হয়েছিল? 1964। আর ওএনজিসি তো এখানে বললাম। এবং যদি বলি যে আইওসিএল প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু 1959 সালে, এবং সেল প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1954। এবং ট্রাই প্রতিষ্ঠা হয়েছিল 1997 সালে। এগুলি কিন্তু মনে রাখতে হবে। এরপর আসি 8 নম্বর কোশ্চেন। চিত্তরঞ্জন দাস দি প্রফেট অফ ন্যাশনালিজম আখ্যা দেন কাকে? অপশান এ নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশান বি ভগৎ সিং, অপশান সি অরবিন্দ ঘোষ, অপশান ডি বল্লভভাই প্যাটেল। তো কোনটি এখানে সঠিক উত্তর হবে? তো এখানে যে অপশান অনুযায়ী সঠিক উত্তর হবে হলো অর্থাৎ অপশান সি, অর্থাৎ অরবিন্দ ঘোষ। চিত্তরঞ্জন দাস অরবিন্দ ঘোষকে দি প্রফেট অফ ন্যাশনালিজম আখ্যা দিয়েছিলেন। এরপর আসি 11 নম্বর কোশ্চেন। তড়িৎ রোধের প্রতিষ্ঠাতা কে? অপশান এ ওহম, অপশান বি হুক, অপশান সি টেসলা, অপশান ডি ফ্যারাডে। তো কোনটি সঠিক উত্তর হবে? তড়িৎ রোধের অর্থাৎ রোধ মানে আমরা জানি যে রোধকে আবিষ্কার করেছিলেন, রোধ আবিষ্কার করেছিলেন ওহম। তো এখান থেকে ওহম হবে এখানেতে সঠিক উত্তর, অর্থাৎ অপশান এ হলো এখানেতে সঠিক উত্তর। তো তড়িৎ রোধের প্রতিষ্ঠাতা হলো ওহম। এরপর আসি 12 নম্বর কোশ্চেন। ঘড়িতে দম দেওয়ার ফলে কোন শক্তি সঞ্চিত হয়? তো অপশান এ হলো গতিশক্তি, অপশান বি হলো স্থিতিশক্তি, অপশান সি হলো স্থিতিশক্তি ও গতিশক্তি উভয়, অপশান ডি হলো কোনোটিই নয়। তো কোনটি সঠিক উত্তর হবে এখানেতে? তো 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হলো ঘড়িতে দম দেওয়ার ফলে স্থিতিশক্তি সঞ্চিত হয় ওই স্প্রিংয়ের মধ্যে। তো এটা কেন হয়? কারণ হচ্ছে স্প্রিংটাকে যখন পাকানো হয় তখন ওর মধ্যে স্মৃতিশক্তি সঞ্চিত হয় এবং ওই স্প্রিংটা আস্তে আস্তে খুলতে থাকে এবং ঘড়িতে সঠিক সময় যেটা সেটা দেখতে পাওয়া যায়। এটা ঘড়িটার স্প্রিংটা কেন খুলছে? কারণ ওখানে যে শক্তিটা সঞ্চিত আছে ওটা হলো স্মৃতিশক্তি, এবং ওই শক্তিটা আস্তে আস্তে খুলতে থাকার কারণে কিন্তু এই ঘড়ির যে দম অর্থাৎ স্মৃতিশক্তিটা সঞ্চিত হয়েছে ওটার ফলেই কিন্তু ঘড়িটা আস্তে আস্তে কাঁটাঘুরি ঘুরতে থাকছে। তো শক্তিটা সঞ্চিত হচ্ছে দম দেওয়ার ফলে, সেটি হলো স্মৃতিশক্তি। তো এভাবে তোমরা মনে রাখতে পারো। তো এরপর আসি পরবর্তী কোশ্চেন 13 নম্বর। বিখ্যাত বিবি কা মকবরা কোথায় অবস্থিত? অপশান এ ঔরঙ্গাবাদ, অপশান বি গাজিয়াবাদ, অপশান সি কাবুল, অপশান ডি লাহোর। তো কোনটি সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হবে হলো এখানেতে অপশান এ, অর্থাৎ ঔরঙ্গাবাদ। বিখ্যাত বিবি কা মকবরা ঔরঙ্গাবাদে অবস্থিত। এরপর আসি 14 নম্বর কোশ্চেন। বিশ্ব রেড ক্রস দিবস কবে পালন করা হয়? অপশান এ 9ই মে, অপশান বি 10ই মে, অপশান সি 7 মে, অপশান ডি 8ই মে। তো কবে পালন করা হয় বিশ্ব রেড ক্রস দিবস? তো বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয় 8ই মে। এই দিনটিতে বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয়। তো এই যে প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ দিবসগুলি সেগুলি কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছি, তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এরপর আসি 15 নম্বর কোশ্চেন। নরমপন্থী ও চরমপন্থীদের বিভাজন কংগ্রেসের কোন অধিবেশনে হয়? অপশান এ লাহোর, অপশান বি সুরাট, অপশান সি কলকাতা, অপশান ডি বোম্বে। তো কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিভাজন হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, যেটি একটি প্রথমে বলি, এই নরমপন্থী ও চরমপন্থীদের যে বিভাজন হয়েছিল এটি হয়েছিল কিন্তু 1907 সালে। এবং এই 1907 সালে বিভাজন হওয়ার পর এই সময় কে সভাপতি ছিলেন? এবং এই সময় সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। এবং এই রাসবিহারী ঘোষ যে হয়েছিল মানে সভাপতি ছিলেন, সেই সময় নরমপন্থী ও চরমপন্থীদের বিভাজন হয়েছিল। এবং এটি কোথায় হয়েছিল? এটি হয়েছিল সুরাট অধিবেশনে। এবং এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, যেমন এই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল? 1885 সালের 28শে ডিসেম্বর বোম্বেতে হয়েছিল, এবং সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবং কতজন সদস্য ছিল? 72 জন সদস্য ছিল। যদি বলে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিকে, তো জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হলো বদরউদ্দিন তয়াবজি। এবং প্রথম ইংরেজ সভাপতিকে, তখন হবে কিন্তু জর্জ উইল। এবার হচ্ছে বন্দে মাতরম গানটি প্রথম কোন অধিবেশনে গাওয়া হয়? প্রথম গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনে। মনে রাখবে ম্যাক্সিমামই কিন্তু কলকাতা অধিবেশনে হয়েছিল। এবং এই অধিবেশনের সভাপতি কে ছিল রহিমতুল্লাহ সাহানি। এরপর আসি যে জনগণ মন অধিনায়কের যে গান প্রথম গাওয়া হয়েছিল কবে? প্রথম গাওয়া হয়েছিল 27শে ডিসেম্বর
কোথায় গাওয়া হয়েছিল? কলকাতার অধিবেশনে। এবং সভাপতি ছিলেন বিশেন নারায়ণ ধর। এবং প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তাহলে কিন্তু উত্তর হবে অ্যানি বেসান্ট। এবং যদি বলে যে প্রথম ভারতীয় মহিলা সভাপতি, তাহলে কিন্তু হবে সরোজিনী নাইডু। এবং প্রথম ও শেষবারের জন্য সভাপতি কে হয়েছিলেন, মানে একবারই হয়েছিলেন, মহাত্মা গান্ধী 1924 সালে বেলগাঁও অধিবেশনে। এটিও কিন্তু ডাব্লিউপিতে এসেছে। এবং প্রথম পূর্ণ স্বরাজের দাবি কত সালে হয়েছিল? পূর্ণ স্বরাজের দাবি হয়েছিল 1929 সালে জওহরলাল নেহেরু যখন সভাপতি ছিল লাহোর অধিবেশনে। এই সমস্ত কোশ্চেনগুলি তোমাদেরকে মনে রাখতে হবে। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম কোথা থেকে জিতেছিলেন? হরিপুরা থেকে। এবং দ্বিতীয়বার জিতেছিলেন ত্রিপুরা থেকে পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে। এই সমস্ত কোশ্চেনগুলি জাতীয় কংগ্রেস থেকে মনে রাখতে হবে। এরপর আসি 16 নম্বর কোশ্চেন। ওপেকের সদর দপ্তর কোথায়? অপশান এ অস্ট্রিয়া, অপশান বি জেনেভা, অপশান সি মস্কো, অপশান ডি ভিয়েনা। তো কোনটি সঠিক উত্তর হবে কোন? তো এখানেতে ওপেকের যে সদর দপ্তর সেটি এখানেতে সঠিক উত্তর হবে হলো অপশান ডি, অর্থাৎ ভিয়েনাতে ওপেকের সদর দপ্তর অবস্থিত। এবং এখান থেকে কিছু কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে FAO অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায়? ইতালির রোম। ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা। WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা। IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায়? আমেরিকার ওয়াশিংটন DC। এবং ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিস। এবং ইউনিসেফের সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্ক শহরে। এগুলি কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে মানে ইম্পর্টেন্ট সদর দপ্তর কোথায় আছে। এরপর আছে 17 নম্বর কোশ্চেন। সাংগাই উৎসব কোন রাজ্যে পালিত হয়? অপশান এ মিজোরাম, অপশান বি অরুণাচল প্রদেশ, অপশান সি মণিপুর, অপশান ডি সিকিম। তো কোনটি সঠিক উত্তর হবে? তো সাংগাই উৎসব যে রাজ্যে পালিত হয় সেটি সঠিক উত্তর হলো মণিপুর, অর্থাৎ মণিপুরেতে সাংগাই উৎসব পালিত হয়। এরপর আসি 18 নম্বর কোশ্চেন। এখানেতে কিন্তু তোমাদের যে মানে উত্তর পূর্ব ভারতে যে সমস্ত, অর্থাৎ 7 সিস্টার যে সমস্ত রাজ্যগুলি আছে, সেই সমস্ত রাজ্যগুলি সম্পর্কে বেশি বেশি পড়তে হবে, কারণ কোশ্চেন কিন্তু ওই রাজ্যগুলো থেকে আসে। তো এরপর আসে 18 নম্বর কোশ্চেন। রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? অপশান এ স্পিকার, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি উপরাষ্ট্রপতি, অপশান ডি প্রধানমন্ত্রী। তো রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? তো রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। তিনি পদাধিকার বলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন। এবং অপশান এরপর আসি 19 নম্বর কোশ্চেন। লবণ সত্যাগ্রহ কত সালে শুরু হয়? অপশান এ 1930, অপশান বি 1922, অপশান সি 1920, অপশান ডি 1942। তো কোনটি সঠিক উত্তর হবে? তো 19 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে হলো অপশান এ, অর্থাৎ লবণ সত্যাগ্রহ 1930 সালে হয়েছিল। এবং চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল 1917 সালে, খেদা সত্যাগ্রহ 1918 সালে, খিলাফত আন্দোলন হয়েছিল 1919 সালে, অসহযোগ আন্দোলন হয়েছিল 1920 সালে, এবং ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে, আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930 সালে, এবং ডান্ডিয়া অভিযানও কিন্তু 1930 সালেই হয়। এই সমস্ত গান্ধীজির যে সমস্ত সত্যাগ্রহ আন্দোলন সেগুলি কিন্তু মনে রাখতে হবে। তো এগুলি কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর আসি 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনটি কী আছে? 20 নম্বর কোশ্চেন আছে 15ই আগস্ট ভারতের সাথে আর কোন দেশ স্বাধীন হয়েছিল? অপশান এ মস্কো, অপশান বি স্পেন, অপশান সি আর্জেন্টিনা, অপশান ডি কঙ্গো। তো কোনটি সঠিক উত্তর হবে? তো 15ই আগস্ট ভারতের সাথে যে দেশটি স্বাধীন হয়েছিল সেটি হলো অপশান ডি, অর্থাৎ কঙ্গো। কঙ্গোও কিন্তু 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল। এটি কিন্তু মানে আনকমন একটা কোশ্চেন। এরপর আসি 21 নম্বর কোশ্চেন। 21 নম্বরে কী আছে? ভারতীয় বিজ্ঞান দিবস পালিত হয় কবে? অপশান এ 29শে আগস্ট, অপশান বি 28শে ফেব্রুয়ারি, অপশান সি 28শে নভেম্বর, অপশান ডি 29শে নভেম্বর। তো কোনটি সঠিক উত্তর হবে? অপশান এখানে উত্তর অনুযায়ী সঠিক উত্তর হবে হলো 21শে বি, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। এবং ইম্পর্ট্যান্ট যে সমস্ত ডেজ আছে সেগুলি কিন্তু আগের ভিডিওতে দিয়েছি, আগের ভিডিওতে দেখে নিতে পারো। এবং পরবর্তী যদি কোশ্চেন হয় তখন আবার আলোচনা করে দেবো। এরপর আসি 22 নম্বর কোশ্চেন। মেট্টুর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? অপশান এ শতদ্রু, অপশান বি গোদাবরী, অপশান সি নর্মদা,
অপশান ডি কাবেরী। তো চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে চারটির মধ্যে যেটি সঠিক উত্তর হবে সেটি হলো অপশান ডি অর্থাৎ কাবেরী। মেট্টুর বাঁধ কাবেরী নদীর উপরে অবস্থিত। যদি বলে যে নাগার্জুন সাগর, তাহলে হবে কৃষ্ণা নদীর উপরে। তুঙ্গভদ্রা নদীর উপরে। শ্রীশৈলম বাঁধ কৃষ্ণা নদীর উপরে এবং শিবসমুদ্রম এটিও কিন্তু কাবেরী নদীর উপরে। এবং নর্মদা প্রকল্প বলে নর্মদা নদীর উপরে। এবং হীরাকুঁদ বাঁধ যেটি ভারতের দীর্ঘতম বহুমুখী নদী প্রকল্প বলে একটি বা হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম, এটি কিন্তু কোথায়? মহানদীতে। এটি আছে কোথায়? উড়িষ্যাতে। এবং ভাকরা নাঙ্গাল, ভুল বললাম, হীরাকুঁদ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ, এটি মহানদীতে উড়িষ্যাতে। এবং ভাকরা নাঙ্গাল যেটি, সেটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ কংক্রিটের খাড়া পাড় যুক্ত বাঁধ, সেটি আছে কোথায়? শতদ্রু নদীতে, হিমাচল প্রদেশে। এবং ফারাক্কা আছে কোথায়? গঙ্গা ও ভাগীরথীর মিলনস্থলে। এবং ইদুক্কি যেটি আছে সেটি আছে পেরিয়ার নদীতে, কেরালাতে। এবং শরাবতী বাঁধ কোথায়? শরাবতীতে, কর্ণাটক রাজ্যে। এবং তেহরি প্রকল্প কোথায়? এটি হচ্ছে ভাগীরথী নদীর ওপরে, উত্তরাঞ্চলেতে। এবং ম্যাসেঞ্জার বাঁধ ময়ূরাক্ষী নদীর ওপরে, পশ্চিমবঙ্গে। এবং দামোদর নদীর ওপরে, পশ্চিমবঙ্গে। এবং মহাত্মা গান্ধী, এটি কিন্তু শরাবতী নদীর ওপরে, কর্ণাটকে রয়েছে। তো এইগুলি কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর আসি 23 নম্বর কোশ্চেন। ভারতে কোন উপজাতির সংখ্যা সর্বাধিক? অপশান এ গোন্ড, অপশান বি ভিল, অপশান সি কর্মী, অপশান ডি কোনোটিই নয়। তো সঠিক উত্তর এখানে কোনটি হবে? তো ভারতে যে উপজাতির সংখ্যা সর্বাধিক সেটি হলো অপশান এ অর্থাৎ গোন্ড। এই যে উপজাতিটি ভারতের সর্বাধিক সংখ্যায় রয়েছে। এবং এটি কিন্তু 2011 সালের সার্ভে অনুযায়ী এখানেতে দেওয়া হয়েছে। বর্তমানে হয়তো অনুযায়ী হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত নতুন সার্ভে আসেনি, সেই কারণে ভারতের কোন উপজাতির সংখ্যা সর্বাধিক বললে অপশান এ গোন্ডই উত্তর হবে। এরপর আসি 24 নম্বর কোশ্চেন। প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পান? অপশান এ মহাশ্বেতা দেবী, অপশান বি আশাপূর্ণা দেবী, অপশান সি কর্পূরী ঠাকুর, অপশান ডি কেউ নয়। তো কোনটি সঠিক উত্তর হবে? তো কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন যদি বলে, তো সঠিক উত্তর তখন হবে 24-এর বি অর্থাৎ আশাপূর্ণা দেবী। তিনি কিন্তু প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। এবং তিনি কোন গ্রন্থের জন্য পান? তিনি পেয়েছিলেন প্রথম প্রতিশ্রুতি যে তিনি রচনা করেছিলেন, সেটির জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। এরপর আসি 25 নম্বর কোশ্চেন। কিসের কারণে জলবসন্ত রোগ হয়? অপশান এ ব্যাকটেরিয়া, অপশান বি ছত্রাক, অপশান সি ভাইরাস এবং উপরে সবগুলি। তো কোনটি সঠিক উত্তর হবে? তো যার জন্য জলবসন্ত রোগ হয় সেটি সঠিক উত্তর হলো এখানেতে অপশান সি অর্থাৎ ভাইরাস। অর্থাৎ জলবসন্ত হলো একটি ভাইরাস ঘটিত রোগ। এটি কিন্তু ভাইরাসের সংক্রমণের জন্য এই রোগটি হয়। এরপর আসি পরবর্তী যে এখান থেকে ভিডিওটি শেষ হচ্ছে। এবং সকলকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবে, এটাই রিকোয়েস্ট করব। যদি ভালো লাগে অবশ্যই পরবর্তী ভিডিও দেখো এবং অন্যান্য যে সমস্ত ভিডিও দেওয়া আছে দেখতে থাকো, অবশ্যই তোমাদের হেল্প হবে। এবং এখানে শেষ করলাম এবং পরবর্তী এরকম আরও ভিডিও দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।